করে হলো? এটা কি হলো? কি হয়েছে? আমাদের কিছু বলছো? হ্যাঁ, এখানে তো তোমরাই আছো, আর তো অন্য কেউ নেই। কেনে আমাদেরকে তোমাদের পছন্দ হয়েছে নাকি? তোর যা দাঁত, দাঁত দেখে তো ঘৃণা লাগছে, তা আবার পছন্দ। এই চুপ কর, এই গোলাপটা কে ছিল? গাছ থেকে পড়েছে হয়তো। হ্যাঁ, এটা গোলাপের বাগান যে, তাই গাছ থেকে পড়বে। এই, তোদের ঘরে মা বোন নেই, তাই রাস্তাঘাটে মেয়েদেরকে ডিস্টার্ব করছিস? ও সুন্দরী, রাগ করছো কেনে? ফুলে বড্ড লেগেছে বুঝি? কোথায় লেগেছে? এইখানে না এইখানে? আরে না না, লাগেনি, ফুলে মনে হয় চুমু দিছে। হ্যাঁ তুই ঠিকই বলেছি, ফুলগুলো খুব দুষ্টু। রাস্তায় সুন্দরী মেয়ে দেখলে টুক করে চুমু খেতে চল যায়। ওই নাম্বারটা দিয়ে যাও। হ্যাঁ দিব তো, আমাদের এক একজনের জুতো নাম্বার গুলো ফোন নাম্বার লাগবে। চলো ওরা সবই তোর কথা কর। আহা, অসভ্য। এই চ। কি হলো? নাম্বারটা না দিয়ে চলে যাচ্ছ যে? নাম্বারটা দাও। এই দিব না, যা তো। ওরকম করছো কেন সোনা? এই ছাড়, তোরা দাঁড়া, আমি এক্ষুনি ভাইকে ফোন করছি। হ্যালো ভাই, কিরে কি হয়েছে? তুমি তাড়াতাড়ি কলেজে মাঠে আসো তো, দুটো ছেলে আমাকে খুব ডিস্টার্ব করছে। ঠিক আছে, আমি এক্ষুনি আসি। এই কে রে? ওই দেখো ভাই, ওই ছেলেগুলা। এ চ। হুম। এই উঠ। শালা, তুই সাহস তো কম না, আমার বোনকে ডিস্টার্ব করিস। এ মার। ছাড়ো, ছাড়ো। এই, তোমার সাহস তো কম না, মেয়ে ছেলে হই বেটা ছেলে গায়ে হাত দিছো তো কি করবে? দুটো ছেলেকে তোমরা অমানুষের মতো মারছো কেন? এই মারবে না তুই কি করবে? ওরা আমার বোনকে ইপটিজিং করেছে। ও তাই বলো, তোমার বোন বোন আর পরের বোন মাল, তাই না? আজ তোমার বোন কি ইপটিজিং করছে বলে তোমার গায়ে ফুসকা পড়ছে, আর তুমি যখন পরের বোন কি ইপটিজিং করো তখন? ভাই এসব কি বলছে? বাদ দে তো, ও মিথ্যে কথা বলছে। আমি মিথ্যা কথা বলছি? কলেজ যাওয়ার সময় রাস্তায় হা করে দাঁড়িয়ে থাকো, গোলাপ ছুঁড়ে মারো, আবল তাবল কথা বলো, সেগুলো কি? তোমাদের মতো ছেলেদেরকে না পুলিশ দিয়ে ধরিয়ে দেওয়া দরকার। আমরা ভদ্র ঘরের মেয়ে বলে সেটা পারি না, কারণ দুর্নামটা আমাদেরই হবে। হ্যাঁ, তুমি
তুমি ঠিকই বলেছো, এইসব ছেলেদেরকে না জুতো দিয়ে পিটার দরকার। এই, 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 এই। আর এই, এই। শালা শালা মেয়ে দেখলে তুমি লাল পড়ে না। এই ছেলে, তুই না আমার বন্ধু, আমি তোকে ডাকলাম আমাদের সাপোর্টার লিগে, আর তুই ওদের ধরে আমাকে মারছিস। আরে শালা মারছি নে রে, বাঁচাচ্ছি। তাড়াতাড়ি এখান থেকে পালা, নাহলে পাবলিক কেমন মারবে, প্যান খুলে বাড়ি পাঠাবে। তাহলে ওরা যেমন বোনকে ইপটিজিং করেছে, তার কি হবে? তুই যা, ওইটা আমি দেখছি। যা যা শালা যা। এই চল হাট। শালা মেয়েদেরকে ডিস্টার্ব করা। সত্যি তুমি খুব সাহসী মেয়ে, তোমার মতো সাহসী মেয়ে দেখাই যায় না। এইসব ছেলেদেরকে এরকম না করলে এরা শিক্ষাই পাবে না। আপনি ঠিকই বলেছেন। থ্যাংক ইউ। আরে তুমি থ্যাংক ইউ বলছো কেন? থ্যাংক ইউ তো আমার বলা উচিত। তুমি খুব সাহসী মেয়ে। আচ্ছা তোমার নাম কি? আমার নাম হাসি। আমার নাম সেলিম। তাহলে আমি আসি। হুম। এই চ। কিরে কি হলো? এখন কোথায় যাওয়া হচ্ছে শুনি? কেন? কেন? তুমি কি জানো না আজকের দিনটা কি? হ্যাঁ আজ সোমবার। শুধু কি সোমবার? তাহলে আবার কি, তোর বার্থডে নাকি? না, তুমি জানো না আজকে রাখি বন্ধন। ও আমি তো ভুলে গেছিলাম। দে দে, সকাল সকাল রাখিটা পরিয়ে দে। আমার এখন রাখি কেনা হয়নি, রাখি কিনতে যাব। শোনো ভাইয়া, তুমি আমার জন্য গিফট নিয়ে তাড়াতাড়ি বাড়ি আসবে। ঠিক আছে ঠিক আছে, বাজার থেকে আসার সময় তোর জন্য একটা বড় চকলেট নিয়ে আসবো। চকলেট? আমি কি বাচ্চা তাই যে চকলেট খাবো? শোনো ভাইয়া, তুমি আমার জন্য স্মার্টফোন নিয়ে আসবে। কি ফোন নাকি? হ্যাঁ। না না, আমি এখন ফোন দিতে পারবো না। না, আমি ফোন নেব। কেন? কিছুদিন পরেই তো তোর বিয়ে, বিয়েটা হয়ে গেলে বরের কাছ থেকে ফোনটা নিস। ফালতু টাকা খরচ করার কি দরকার? কি রে, কি হয়েছে? দেখো না মা, তোমার মেয়ে আমাকে রাখি পড়াবে, তাই আমার কাছ থেকে ফোন গিফট চাইছে। আমি এখন ফোন টোন দিতে পারবো না। ও এখন ফোন কি করবে? তো কি হয়েছে? চাইছে দিবি, তোর একটাই তো বোন, আর কদিন বাদে তো বিয়ে শ্বশুর বাড়ি চলে যাবে। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছো। কি এবার দেবে তো? হ্যাঁ হ্যাঁ দিব, এখন সত্য। ভাইয়া তাড়াতাড়ি বাড়ি আসবে কিন্তু। ঠিক আছে। এই, তোমরা ভালো আছো? কি ব্যাপার তোমরা? আমরা কিন্তু ভালো হয়ে গেছি, আর কোনো মেয়েকে ডিস্টার্ব করিনি। ইহা জানি তো। এই, তোমরা এদিকে এসো। এবার তোমাদের হাতগুলো বাড়াও দেখি। হাত কি হবে? তোমাদের হাতে চুমু খাবো, হাতটা বাড়াতে বলছি, বাড়াও। এই, তোমরা বাড়াও। যা, রাখি বন্ধন হয়ে গেল। আজ থেকে তাহলে আমরা ভাই বোন। ভাইরা কখনো বোনদেরকে ডিস্টার্ব করে না, আর আমরা জানি তোমরা কখনো আমাদেরকে ডিস্টার্ব করবে না। ভাই, এবার আমাদের গিফটটা দাও। দে রে দে। এলাও। এলাও। এই যে আমাকে রাখি পড়াবে না? এ কি তুমি? হ্যাঁ আমি।
না, তোমাকে রাখি পরাবো না। কেন? সব কেনর মানে হয় না, সেটা বুঝে নিতে হয়। আর রাখি সবার জন্য না। তাই? তুই না পড়ালে কি হবে, আমরা পড়বো। দাও ভাই, হাতটা দাও। এই নাও। থ্যাংক ইউ। আমরা তাহলে আসি। এই চ। এই সেলিম, ও যদি আমাদের বোন হয়, তুই তাহলে কে? ও যদি তোদের বোন হয় তাহলে সম্পর্কে আমি তোদের জামাই বাবু রে। হ্যাঁ। হ্যাঁ বা বলো। সেলিম, ভাব তুই কোথায় আছিস? তাড়াতাড়ি হসপিটালে আয়। কেন, কি হয়েছে? তোর বোনের একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। ঠিক আছে ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। কি রে, কি হয়েছে? বোনের অ্যাক্সিডেন্ট হয়েছে, ও এখন হসপিটালে আছে। হ্যাঁ, চ চ। আব্বা? সেলিম, কি হয়েছে আব্বা? তুই যাসনি বাপ। আব্বা, এটা কি করে হলো? আমরা কিছু জানিনি রে বাপ। তোর বোন তোর জন্য আগে কিনে বাড়ি এসেছিল, তখন আসতে ওর মুখে কে অ্যাসিড মেরেছে। মরে বল। আব্বা, মা, আব্বা, আমি তো কার সাথে অন্যায় করিনি। আর আমার বোনও খুব ভালো, কার সাথে উঁচু গলায় কথা বলে না। তাহলে এটা কি করলো? আল্লাহ। শাকিল, আমার বোন। এই, কারা তোমরা? সেলিম, তুমি? হ্যাঁ আমি। তুই কি ভেবেছিস তুই অন্য ছেলের সাথে ফুর্তি করে বেড়াবি আর আমি কিছু জানতে পারবো না? তুমি এসব কি বলছো? হ্যাঁ, আমি ঠিকই বলছি। তুই আমাকে ভালোবাসার জালে ফাঁসিয়ে এখন অন্য ছেলের সাথে ফুর্তি করে বেড়াচ্ছিস। সেলিম, মুখ সামলে কথা বলো, এটা আমার ভাই। ধরা পড়লে সবাই এটাই বলে, এটা আমার ভাই। এই, তুই এটা কি বলছিস? এটা আমার বোন। এই চুপ কর। এ কে রে? এই হটা, একে হটা। ছাড়, ছাড় আমাকে। সেলিম, তুমি আমার ভাইকে ছেড়ে দাও। চুপ কর।
কিসের বাইরে? তোর এই রূপ দেখিয়ে আমাকে ভুলেছিলি, আজ আমাকে ছেড়ে এর সাথে সম্পর্ক করেছিস, কাল একে ছেড়ে অন্য কারোর সাথে সম্পর্ক করবি। তোর রূপের খুব অহংকার, তাই না? তোর এই রূপের অহংকার আজ এখানেই শেষ করে দেবো, তুই যাতে আর কোনো দিন কারোর জীবন নষ্ট না করতে পারিস। তুই এটা কি করছিস? ছাড় আমার বোনকে, ছাড় আমাকে। হাসি, হাসি, ছাড় আমাকে, হাসি, ছাড় আমাকে। সেলিম, ওকে আর মেরো না। হাসি, বোন আমার, তোর কিছু হয়নি তো? তুই ঠিক আছিস? হ্যাঁ, আমি ঠিক আছি। তাহলে এইসব কি? আমি বলছি, মনি, তুমি? তুমি? হ্যাঁ আমি। আজকে তোমাকে বলতেই হবে, তুমি আমাকে ভালোবাসবে কি না। তোমার মাথায় তারটার কাটা আছে নাকি? তুমি আর কতবার বলবো আমি তোমাকে ভালোবাসি না? তুমি একটা কথা বুঝতে পারো না? আর আমার ফ্যামিলি ওইসব পছন্দ করে না। দেখো, আমি অত শত বুঝি না, শেষবারের মতো বলছি, তুমি আমাকে ভালোবাসবে কি না। আর আমিও তোমাকে শেষবারের মতো বলছি, আমার বিয়ে ঠিক হয়ে গেছে, কিছুদিন পরেই আমার বিয়ে। তোমাকে আমি হাত জোড় করে বলছি, তুমি আর আমাকে ডিস্টার্ব করো না। মনি, তুই আমাকে রিজেক্ট করলি? তোর রূপের খুব অহংকার না? এই রূপের অহংকার আজ মাটির সঙ্গে মিশিয়ে দেব। আমি ভুল করেছি। শুধু ভুল না, তুমি অনেক বড় ভুল করেছো, যে ভুলের কোনো ক্ষমা হয় না। এই যে কি দেখছো, এটা মনির ভাই। আজ তোমার বোনের উপর অ্যাসিড অ্যাটাক হয়েছে বলে তুমি চিৎকার করে কান্না করছো, কিন্তু একজন অ্যাসিড আক্রান্ত বোনের ভাই হিসেবে ওর কতটা কষ্ট হচ্ছে তুমি একবারও ভেবে দেখেছো? আর তুমি যার উপরে অ্যাসিড মেরেছো সে কত কষ্ট যন্ত্রণা সহ্য করছে তুমি জানো? এই মেয়েটা সারা জীবন এই চেহারার জন্য সবার কাছে লাঞ্ছিত অবহেলিত হবে শুধু তোমার কারণে। ওর বিয়েটাও ঠিক হয়ে গিয়েছিল কিন্তু ভেঙে গেছে। এই সমাজে কোনো ছেলে চাইবে না একটা অ্যাসিড আক্রান্ত মেয়েকে বিয়ে করতে। ছি ভাই ছি, তোমাকে আমার ভাই বলতেও ঘেন্না করছে। তুমি যেই ভুলটা করেছো সেটা ক্ষমার যোগ্য না, তোমাকে আল্লাহও ক্ষমা করবে না। সেলিম, তুমি আমার ভাইকে পুলিশের হাতে ধরিয়ে দাও, আর না হলে ওকে মেরে ফেলো, আমি কিচ্ছু বলবো না।
মনি, আমি পাপী, আমি তোমার জীবনটা নষ্ট করে দিয়েছি। তুমি আমাকে ক্ষমা করে দাও, না হলে আমি মরে গিয়েও শান্তি পাবো না। ভাই, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি আজ বুঝতে পারছি কোনো মেয়ের যদি এরকম হয়, সে মেয়েটা এবং তার পরিবার কতটা কষ্ট সহ্য করে। ভাই, আমাকে ক্ষমা করে দাও, না হলে আমাকে মেরে ফেলো। আমার ভুল আমি আজ স্বীকার করছি।